চোখ রাখবো পরবর্তী খবরে। তৃণমূলের সংসদীয় দলে আরও ভাঙন। সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেবের ইস্তফা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা এবার 13 থেকে 11 হলো। রাজ্যসভার সাংসদ পদ ও দল থেকে ইস্তফা সুস্মিতার। 7 দিনের মধ্যে দুই তৃণমূল সাংসদের ইস্তফা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সুস্মিতা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, সুস্মিতা দেব তিনি ইস্তফা পত্র জমা দিয়েছেন, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, বলা যেতে পারে যে গত এক সপ্তাহে জোড়া ধাক্কা তৃণমূলকে, এবং এই জোড়া ধাক্কায় কিন্তু দুজন রাজ্যসভার সাংসদ কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। আমরা যেটা জানি যে সুখেন্দু শেখর রায় আগেই কিন্তু পদত্যাগ করেছেন। এরপরে কিন্তু যেটা দেখা গেল যে সুস্মিতা দেব তিনিও কিন্তু তার যে রাজ্যসভা পদ, সেই রাজ্যসভা পদ সহ তৃণমূল থেকে কিন্তু পদত্যাগ করলেন। তিনি যেটা জানিয়েছেন পদত্যাগ করার পরে যে তিনি একজন স্বাধীন নাগরিক, তিনি কি সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটা তার অধিকার রয়েছে, এবং তিনি কিন্তু দলের প্রতি বা দল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো রকম মন্তব্য না করলেও তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে পরবর্তী সিদ্ধান্ত তার কি হবে তিনি পরে জানাবেন। কোন রাজনৈতিক দলে তিনি যোগ দেবেন কি দেবেন না। তবে জল্পনা তুঙ্গে হয়েছে যখন তিনি আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেছেন, এবং তার সঙ্গে দেখা করার পরে কিন্তু তিনি বেরিয়ে এসে তার যে পদত্যাগের বিষয় সেটা তিনি কিন্তু উল্লেখ করেছেন। কিন্তু তারপরে যেটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে চুরমার। মাত্র 13 জন যে রাজ্যসভা সাংসদ ছিল তার মধ্যে কিন্তু 2 জন ইতিমধ্যে পদত্যাগ করে দিয়েছেন। এবার কিন্তু সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 11টি। তার মধ্যেও বেশ কয়েকজন রয়েছে যাদের শোনা যাচ্ছে যে তারাও কিন্তু খুব শীঘ্রই পদত্যাগ করতে পারেন, না হলে নতুন যে তৃণমূল ব্লক রয়েছে সেখানে যোগদান করতে পারেন, এরকম একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ, ধন্যবাদ খালেদ। সুস্মিতা দেব তিনি নিজে কি জানিয়েছেন তার এই পদত্যাগ পত্র জমা দেওয়া প্রসঙ্গে শুনবো। प्रिवी टू दिस कि कौन क्या कर रहा है, मैं उस पर प्रिवी नहीं हूँ। और फ्रैंकली स्पीकिंग आई एम नॉट डायरेक्टली इन्वॉल्व इन बंगाल पॉलिटिक्स। आई एम फ्रॉम आसाम। मैं ममता दीदी के बारे में कुछ कमेंट नहीं करूंगी और ये तय है। पर ये जरूर है, हाँ मैंने तृणमूल कांग्रेस छोड़ा है। What prompted me to take this decision, why I took this decision is a very long story, and in politics I don't think everything needs to be revealed. But I feel that I don't want to be in a situation that I'm in two boats or anything like that. That's not the right way to do it, because the family background I have, the upbringing I have never stayed in one party and served another party. And हेमंतदा के साथ मेरा बहुत पुराने दिन से हमने कांग्रेस में एक साथ काम किया, so I gave a courtesy visit. I am a politician with an electoral background, although I've lost an election, no doubt about it. And I'm an organization person, but I don't know what exactly I will do. I also need some time to think. But I think that Assam is my state. I'll need to do some thinking. তৃণমূলের সংসদীয় দলে এবার আরো ভাঙন। 13 থেকে সংখ্যা কমে হলো 11। সুখেন্দু শেখর রায় আগেই ইস্তফা পত্র জমা দিয়েছিলেন, আর এবার সুস্মিতা দেব। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা 13 থেকে কমে হলো 11। রাজ্যসভার সাংসদ পদ এবং দলের থেকে ইস্তফা সুস্মিতা দেবের। 7 দিনের মধ্যে 2 জন তৃণমূল সাংসদের ইস্তফায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। তৃণমূলের সংসদীয় দল এবার আরো ভাঙলো, ইস্তফা দিলেন সুস্মিতা দেব। এরপরে তিনি আবার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে সাক্ষাৎও সেরেছেন। তাহলে কি এবার তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন, কি বলবেন? দেখুন, তিনি কোথায় যোগ দেবেন সেটা পরের ব্যাপার। মোটামুটি তৃণমূলে কোনো ভদ্রলোক থাকতে পারে না। তৃণমূল দলটাই একটা প্রতিবাদের মুখ হিসাবে মমতা ব্যানার্জিকে মানুষ বাংলায় ভরসা করেছিল, কিন্তু মমতা ব্যানার্জি যেটা বাংলার মানুষের সঙ্গে করেছেন
পুরো ধোঁকা দিয়েছেন, বাংলাকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছেন। তিনি যে নোংরা রাজনীতি এবং দেশ বিরোধী রাজনীতি করেছেন, বাংলার তার কুফল দীর্ঘদিন ভুগতে পারবে, এই ভুগতে হবে। এটা বাংলার মানুষ শুধু নয়, তৃণমূলের সাংসদ বা তাদের যারা আছে তারাও অনেকেই অনুভব করতে পেরেছে। তাই তারা এখন তার সঙ্গ ছাড়ছে। আগামী দিন কৃষি ভাইপোর সঙ্গে কেউ কাটবে না, এটা বহু আগের থেকে আমি বলছি যে দলটার কোনো আদর্শ বোধই নেই, শুধু ক্ষমতা কেন্দ্রিক লুটে পুটে খাওয়া এই দলটা থাকতে পারে না। ক্ষমতা থেকে সরলে পরে কেউ থাকবেও না এবং পাবলিকও বলবে না আমরা তৃণমূল করতাম। তাই এই অবস্থা, এতটা অপকর্ম বাংলায় তারা করেছে, তাই কেউ থাকতে পারে না। কারণ তিনি সন্তোষ মোহন দেবের কন্যা, তাদের একটা রাজনৈতিক ঘটনা রয়েছে, তৃণমূলের মতো দলে তারা থাকে কি করে, এটাই আসছে ব্যাপার। জগন্নাথ বাবু, তৃণমূলের সংসদীয় দলে তো 13 জন সদস্য ছিলেন, সেখান থেকে কমে গিয়ে এবার 11তে এসে দাঁড়ালেন। পরপর দুজন রাজ্যসভার সাংসদ তারা পদত্যাগপত্র জমা দিলেন। কোথায় যাচ্ছে তৃণমূল, কি বলবেন? তৃণমূল দলটাই থাকবে না, উঠে যাবে, সকলেই বুঝতে পারছে। এটা পরিষ্কার জিনিস। দলের একটা তো প্রথমত আদর্শবোধ দরকার থেকে, এবং না হলে একটা দেশের কাজকর্ম করার লক্ষ্য স্থির থাকলে তবু সেখানে মানুষ টিকে থাকে। এখানে কোনো এসব কিছুই নেই, শুধু ক্ষমতা দখল, ক্ষমতা কেন্দ্রিক লুটে ফুটে খাওয়া। তাই ক্ষমতার কেন্দ্রে অনেকে রাজনীতি যারা করেছিল এখন তারাও বুঝতে পারছে যে আমরা ভুল পথে পরিচালিত হয়েছি, তাই এখানে আর থেকে কোনো লাভ নেই। তাই তারা একে একে কেটে ধরছে, কেউই থাকবে। বেশ, ধন্যবাদ জগন্নাথ বাবু।